দেখতে পাচ্ছি না। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে সোজা জানলা দরজা সব খুললাম, আর এখন এদিকে দেখো শীতকালের বোঝাই করা বিছনা এগুলোকে সমস্ত এখন গোছাবো। আমার কম্বল, ছেলের কম্বল, আমি আমার মানে বিছনা একটা শাল পেতে শুই, চাদর, মানে বিছনাটা এত ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা হয়ে যায় যে বিছনায় না ঠিক শোয়া যায় না। তার জন্য আমি কী করি, একটা গরম চাদর বিছনায় পিঠের তলায় পেতে নিই, তাহলে শুলে আর বিছনার ঠান্ডাটা গায়ে লাগে না। আর ছেলেরও একটা পিঠের তলায় কম্বল পেতে দিই, মানে ছেলেরও যাতে আরামে ঘুমোতে পারে। তো সকালবেলা উঠলাম, উঠে ছেলেকে বললাম যে তুই বাবু একটু ভিডিওটা করে দে। ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছে, আর এদিকে আমি সোজা উঠেই বিছনা পাটি শুরু মানে গোছানো শুরু করে দিলাম। আর তোমাদের সাথে আজকের দিনটা শুরু করে দিলাম। তো অবশ্যই কিন্তু তোমরা সারা দিনটা আমার সাথে থেকো, আর সারাদিন আমি কি করি না করি সবটা দেখো। আর আমাকে কিন্তু তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো, অনেক অনেক করে ভালোবাসো, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না হলে আমি কিন্তু এগোতে পারবো না। আর আমার লাইফে এগোনোটা অনেক অনেক দরকার, সেটা তোমরা অবশ্যই মানে জানো। যারা আমার মানে চ্যানেলে নতুন এসছো তারা হয়তো জানো না, তারা পুরনো ভিডিও দেখলে অবশ্যই তারা জানবে যে আমার কেন লাইফে অনেক এগোনো দরকার, অনেক মানে এগোনোর প্রয়োজন কেন আমার লাইফে, সে তারা জানে। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধুরা আছো তারা তো অবশ্যই আমার লাইফ সম্বন্ধে A to Z সব কিছু জানো। তো সেই কারণের জন্যেই বললাম। তো অবশ্যই তোমরা আমাকে অনেক করে ভালোবেসো, সাপোর্ট করো, এইটুকুনি চাই তোমাদের কাছে। কারণ নিজের লোকেরা না এখনকার যুগে সাপোর্টও করে না, ভালোবাসে না। আমি মনে করি ঘরের থেকে বাইর ভালো, বাইরের থেকে জঙ্গল ভালো। এই কথাটা তো নিশ্চয়ই তোমরা মানো না? তো আমাকে তো তাই। তবে হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই অনেক সাপোর্ট করেছো, ভালোবেসেছো, আর অনেক ভালোবাসার সাপোর্টই কিন্তু এতটা পর্যন্ত আমি আসতে পেরেছি। ইউটিউবের জার্নিটা আমার জীবনে কিন্তু এতটাও সহজ ছিল না, অনেক অনেক কঠিন ছিল। এই জার্নিটা কিন্তু আমি একা লড়াই করেছি, একা। আমার পিছনে কোনো কেউ সাপোর্ট করেনি, কেউ আমার পাশে দাঁড়ায়নি। কিন্তু যারা ইউটিউব ভিডিও করে, বড় বড় ব্লগার বা ছোট ছোট যারা ইউটিউবার, তাদের পাশে কিন্তু ফ্যামিলি অবশ্যই সাপোর্ট করে, অবশ্যই সাপোর্ট করে। কিন্তু আমাকে কিন্তু কেউ সাপোর্ট করার ছিল না। A to Z ইউটিউবের কাজ আমি একা করেছি, একা শিখেছি, একা ভিডিও দেখেছি, দেখে দেখে আমি করে শিখেছি। তো আজকে যেইটুকুনি আমি এসেছি নিজের চেষ্টায় এসেছি, আর ছেলে তোমরা, তোমাদের সাপোর্টে কিন্তু আমি এতটা দূর আসতে পেরেছি। তোমরা যদি আমার পাশে না থাকতে, সাথে না থাকতে, তাহলে কিন্তু আমি কোনো দিনও এইটুকুনি পথ না আসতে পারতাম না। সত্যি তোমরা আমাকে অনেক ভালোবেসে অনেক সাপোর্ট করেছো, সত্যি কথা। যেইটুকুনি সাপোর্ট আমার ফ্যামিলিরা আমাকে করেনি, সেই সাপোর্টটা তোমরা আমায় করেছো। তোমরা কিন্তু আমাকে কেউ চেনো না, জানো না, শুধু ইউটিউবের মাধ্যমেই চেনো জানো। আর আমিও তোমাদের কাউকে চিনি জানি না, কিন্তু তবু কিন্তু তোমরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছো। তো কথাগুলো তোমাদের বলতাম না, বলাটা আমার মনে হলো কর্তব্য, যেহেতু তোমরা আমার পাশে আছো, সাথে আছো, সেই কারণে। আর এইভাবেই তোমরা আরও আরও অনেক করে সাপোর্ট করো আর ভালোবেসো। তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর বড়দের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি এই প্ল্যাটফর্মে কিছুতেই আরও বড় হতে পারবো না। সেই জন্যেই বললাম যে তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, অনেক অনেক করে ভালোবেসো। তো সকালবেলার দিনটা এইভাবেই আজকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে দেখতেই তো পেলে কি কি করলাম। তো এখন এলাম বাসি জামাকাপড় ছেড়ে ছাদে। ছাদে এসে বারান্দার জামাকাপড়গুলো সব তুললাম। আর এদিকে দেখো ছাদে যে তোমাদের দাদাভাই তুলসী গাছ লাগিয়েছে, সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। তো রোজই উঠে তো আমি ছাদের গেটটা খুলি। তো ছাদের গেট খুলে রোজই একটু ছাদের মধ্যে না ২-১ বার করে হাঁটাহাঁটি করি। মানে গরমটা মানে গায়ে লাগাই, রোদটা একটু পোহাই। বেশিক্ষণ তো আর দাঁড়ানোর তো আর টাইম থাকে না, সেই কারণের জন্য অল্প করেই রোদ পোহাই। তো এসে দেখলাম কি গাছগুলো বেশ শুকিয়ে শুকিয়ে উঠেছে, আর গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে, মানে জল নেই। তো সেই জন্য ভাবলাম যে না, গাছগুলোতে একটু এলাম যখন, একটু জল দিয়ে যাই। তো সেই জন্য দেখো তুলসী গাছগুলোতে ভালো করে একটু জল টল দিয়ে ছিটা ছাটা দিয়ে দিলাম। তো নিচে গিয়ে তোমাদের দাদাভাইকেও বলে দেবো আজকে আর তোমার গাছের জল দেওয়ার দরকার নেই, আমি জল দিয়ে দিয়েছি। সকালবেলার টাইমটায় এত ঠান্ডা লাগে, এত ঠান্ডা লাগে, মানে কি বলবো। আমি তো রাত্রিবেলাও যেন সোয়েটার পরে শুই, মানে পাতলা সোয়েটার, মোটা সোয়েটার পরে তো আর কম্বলের তলায় শোয়া যায় না। পাতলা সোয়েটার পরে আমি রোজ রাত্রিবেলা শুই, মানে এত ঠান্ডা লাগে কি বলবো। আর তোমরা তো জানো যে আমি কিন্তু ঠান্ডা একদম সহ্য করতে পারি না, মানে অসহ্য লাগে।
তো যাকগে ওপর থেকে সোজা জামা কাপড় নিয়ে নিচে এলাম আর এসে ভাবলাম চুলটা একটু আঁচড়ে নিই। পাগল পাগলের মতন এইভাবে যে কী দিন যাপন আমি করছি আমি নিজেই জানি না। সকালবেলা উঠে একটু চুলটাও আঁচড়াই না। তো সকালবেলা উঠে ঠোঁটটাও দেখছিলাম বেশ জ্বালা করছে আর ফেটে গেছে ঠোঁটটা আর বেশ টানছে। তো ভাবলাম কি একটু বোরোলিন লাগিয়ে নিই। তো দেখো চুলটা আঁচড়ে একটু ঠোঁটে বোরোলিন লাগিয়ে নিলাম। তো সত্যি কথা বলতে কি নিজের জন্য আমি কিছুই করার টাইম পাই না। নিজেকে একটু টাইম দেবো, সময় দেবো, রূপচর্চা করব। কিছুই করে উঠতে পারি না। সারাটা দিন যে কীভাবে কাজ করতে, করতে আর ভিডিও করতে, করতে আমার কেটে যায় আমি সত্যিই জানি না। তো খালি পেটে একটু জল খেলাম, জল না খেলে নয় তাই জল তো মুখে দেওয়া যাচ্ছে না যেন মনে হচ্ছে বরফ খাচ্ছি। তো একদম চা-টা খেয়ে দেখো সোজা এখন পাস্তা করছি তোমাদের দাদাভাইয়ের জন্যে। তো একবার ও বলেছিল শুধু মসলা দিয়ে পাস্তা করে দাও। তো আমি বললাম না শুধু মসলা দিয়ে পাস্তা আমি করে দেবো না, সবজি দিয়ে দেবো। যতই যা হোক পাস্তা কিন্তু একটা ময়দা। তো যদি এরকম শুকনো পাস্তা করে দিই ভালো লাগে না খেতে। একটু সবজি দিয়ে করলে দেখবে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো তোমাদের দাদাভাই তো বিশেষ একটা পাস্তা মানে সবজি দিয়ে খায় না, হালকা হুলকাই খায় আর একদম তেল টেলও খেতে চায় না। ও বলে বেশি রিচ করলে বেশি মানে মশলা-টশলা দিলে নাকি ওর গ্যাস হয়ে যায়। তো সেইজন্য অল্প একটু ম্যাগি মসলা দিয়ে করলাম। তো তোমাদের দাদাভাইকে একটুখানি পাস্তা করে দেওয়ার পরে আমি একটু মুখে দিয়ে দেখছিলাম। বেশ খেতে ভালো লাগছিল খেতে। তো একদিন আমিও মনে, মনে ভেবেছি যে আমি একটু পাস্তা করে একদিন খাবো। রোজই ভাবি খাবো, খাবো কিন্তু আমার না সত্যি কথা আর হয় না। কারণ দেখো সকালবেলা রান্না-বান্না করতে, করতে টিফিন খাওয়া হয় না। কারণ আমার বাড়িতে টিফিনের কোনো পার্ট নেই। ভাত হয় ছেলে-মেয়ে মানে ভাগ্নি, ছেলে সবাই ভাতই খেয়ে নেয়। আর আমি তো চা বিস্কুট খেয়ে আমার সারাটা দিন কেটে যায়। একেবারে ধরো ৪ঃ০০ ৪:৩০ র সময় ভাত খাই। আর সারাদিন আমি কিছুই খাই না। তো আর সত্যি কথা দেখবে সারাদিন না খেয়ে দেখবে তখন ভাতটাই কিন্তু খেতে ইচ্ছা করে দুপুরবেলায়। তো পাস্তাটা করে তোমাদের দাদাভাইকে একদম টিফিন বক্সে করে চামচ দিয়ে একদম রেডি করে দিলাম। আর দিয়ে এখানে দেখো কটা বাসন ছিল মানে চা খাওয়ার বাসন, টুকটাক কিছু বাসন ছিল। তো ভাবলাম সেগুলো একদম হাতে, হাতে মেজে দিই। তো আজকে খিচুড়ি হবে। খিচুড়ি হওয়ার কথা আছে। তো দেখা যাক এখনও কিছুই বসাইনি। রান্নার কোনো মানে তোড়জোড়ই চলেনি। তো এই হাতের টুকটাক কাজগুলো সেরে নিয়ে একবারে রান্নার কাজে ঢুকবো। কারণ রান্নার কাজে একবার ঢুকে গেলে না তখন আর এক্সট্রা কোনো কাজ কিন্তু করা যায় না। তখন রান্নার মধ্যেই মন দিতে হয়। আর গ্যাসের বা ইন্ডাকশন ফেলে যদি অন্য কোনো কাজে হাত দিই না দেখবে রান্নাটা পুড়ে যাবে। তো সেই জন্য না আমি সবসময় মোটামুটি কিছু, কিছু কাজ করে নিই। করে নিয়ে তারপর কিন্তু আমি রান্নার কাজে হাত দিই। কেটে-কুটে একদম গুছিয়ে বসি তাতে আমার ঝপাঝপ হয়ে যায়। আমার এটাই মনে হয়। আর না দেখো বাসন মাজবো, ওদিকে আরেকটা কাজ করবো। দেখবে অনেকটা দেরিও হয় আর অসুবিধা হয়। মনের মধ্যে একটা চিন্তা থাকে যে এই তো রান্নায় কড়াই বসানো রয়েছে। এই না নষ্ট হয়ে গেল, এই না পুড়ে গেল এরকম মনে হয়। তো সেই জন্য এখন মোটামুটি হাতের কিছু কাজকর্ম করে নিয়ে সোজা একদম মানে রান্নাতে হাত দেবো। তো দেখি শাশুড়িকে জিজ্ঞাসা করি যে আজকে কি রান্না হবে না হবে। তবে যতদূর মনে হয় আজকে খিচুড়ি হওয়ার কথা আছে। নিরামিষই হবে। তো দেখা যাক যেটাই হবে সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব, দেখাবো। এখানে দেখো পটল, বেগুন আর আলু চাক, চাক করে আলু নুন, হলুদ, মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটা এখন ভাজবো। তো রান্না করেও পড়ে এলাম, গ্যাস ট্যাস সব মুছলাম। আর বিশেষ কিছু আজকে রান্না করিনি। ওই তোমাদের দেখালাম যে কী, কী ভাজা করেছি, খিচুড়ি করেছি আর ভাত করেছি। আর শাশুড়ি বলল যে আমি খিচুড়ি খাবো না কারণ উনি খিচুড়ি খেতে চায় না। তো ভাত করার জন্য উনি বলল যে একটু সিদ্ধ দিয়ে দাও। তো ওনাকে একটু কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, পটল সিদ্ধ এগুলোই দিয়েছি। উনি ওটা দিয়েই খাবে বলল। আর আমাদের পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, একটু পাঁপড় ভেজেছি খিচুড়ি দিয়েই খাওয়ার জন্যে। সিম্পল রান্না, বিশেষ কিছুই করিনি। আর ছিল রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর মুছে চলে এসেছি ওপরে। কারণ আজকে না আমার মনে, মনে ভেবেছি কি যে এই যে সেদিন কালভার্টটা ঝেড়েছিলাম, কালভার্টের ওসারগুলো সব চেঞ্জ করে কেচে দিয়েছিলাম তো সেগুলো পাতা হয়নি। তো ভাবলাম কি আজকে এগুলো একটু পেতে দিই। কারণ ওপরটা না একদম ধুলো, ধুলো হয়ে যায়। তো এটা পাতার একটাই কারণ ধুলোগুলো তাহলে এই কভারগুলোর উপর পড়বে আর নোংরা হলে একদম তুলে কেচে দিতে পারবো। এরকম আমার সুবিধাটা হয়। তো সেই কারণের জন্যে
এটা করছি। তো ওদিকে ছেলে চলে গেছে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে চলে গেছে, তো আমি ভাবলাম এই কাজগুলো আমি এই ফাঁকে সেরে নিই, তো সেগুলোই করছি আর কি। আর আমার যে ট্রলিটা ছিল, ট্রলির মধ্যে তো শীতের সমস্ত জামা কাপড় থাকে, তো কিছু জামা কাপড় শীতের বার করে নিয়েছিলাম আর কিছু ছিল, তো ট্রলিটা ওইভাবে রাখলে আরও ধুলো নোংরা হয়ে যাবে, তো আমি একটা ওড়না দিয়ে এটাকে প্যাকিং করে রাখছি যাতে ট্রলিটা আমার নষ্ট না হয়, ধুলো নোংরা না হয়। আর ট্রলিটা কিন্তু আমার খুব শখের, লাল কালার পছন্দ করি বলে মা আমাকে ট্রলিটা লাল কালারই কিনে দিয়েছিল। তো ট্রলিটার মধ্যে শীতেরই সব জামা কাপড় আছে, তো দেখো ট্রলিটা ভালো করে একটা আমার ওড়না দিয়ে প্যাকিং করলাম, ও তার উপর দেখো আবার একটা পর্দা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। যখন আবার শীতের জিনিস সমস্ত তুলবো তখন আবার এটাকে পেরে নেবো। তো এখন তো আপাতত শীত এখনও ২ মাস ২.৫ মাস থাকবে, ততদিন এটা যদি খোলা রেখে দিই একদম ধুলো নোংরা হয়ে যাবে, তো সেই জন্য আমি এটাকে এইভাবে প্যাকিং করে রেখে দিলাম। তো যেহেতু এগুলো করছি, পাড়িয়ে পাড়িয়ে এই বিছনাটা করছি, তো আজকে বিছনার চাদরটাও কিন্তু আমি চেঞ্জ করে দেবো। তো শুধু চাদরটাই চেঞ্জ করব, বালিশ ওষা-টোষাগুলো সমস্তই পরিষ্কার আছে, ২ দিন আগে চেঞ্জ করেছিলাম। তো শুধু বিছানার চাদরটা এখন চেঞ্জ করব। তারপর রয়েছে রাশিকৃত জামাকাপড়, প্রচুর জামাকাপড় রয়েছে, সেগুলোকেও সমস্ত কিন্তু আমি ভাঁজ করব। কারণ ৩-৪ দিনের জামাকাপড় একভাবে সব চেয়ারে জমিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু ভাঁজ করা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে এগুলো ভাঁজও করব, একবারে এই কাজগুলো একদম পরপর সেরে নিই। আর ছেলে ঠাকুরঘর থেকে চলে এলে তখন আবার খেতে যাওয়ার তাড়া থাকবে, তো তার থেকে ভাবলাম এগুলো সমস্ত শাড়ি। আর এখনও কিন্তু আমার স্নান হয়নি, স্নান করব, ঘরটা একটু মুছবো, নিয়ে স্নান করব। তো তার আগে এই কাজগুলো কিন্তু আমি পরপর সেরে নিচ্ছি। যেন মনে হচ্ছে আমি লন্ড্রির দোকান দিয়েছি। মানে বিছনা ভর্তি জামাকাপড়, এত জামাকাপড় সব আলাদা আলাদা করে গোছাচ্ছি। মানে নাইটির জায়গায় নাইটি, তারপরে ছেলের জামা প্যান্ট আলাদা, তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় কেচেছিলাম, সব এক জায়গায় মানে রেখে দিয়েছিলাম একদম জড়ো করে। তো এখন সেগুলো আর কি পরপর আর কি গুছাচ্ছি। তো এগুলো করে নিয়ে সোজা চানে যাবো, কারণ শীত তো মানে বেলাটা যত হয় না দেখবে ঠান্ডাটা এত পড়ে, তখন না আর আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, শুধু মনে হয় কি কম্বলের তলায় ঢুকে পড়ি। তো কিন্তু দেখো কম্বলের তলায় কিন্তু আমার আর ঢোকা কিন্তু আর হয় না। ঠিক ওইভাবেই মানে মানে কি বলবো, ওইভাবেই আর কি চলে। তো যাকগে এখন সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করে নিলাম। এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, আর এখন ফোনে চার্জ ছিল, ফোনে চার্জটা খুললাম, খুলে নিয়ে ভিডিও করছে। ছেলেকে দেখো খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে দিয়েছি, আর আমি একটুখানি গায়ে বডি অয়েল লাগাচ্ছি, এই যে জ্যাক বডি অয়েল আর বডি অয়েলের না উপরের কভারটা যেটা ছিল সেটা ছেলে তুলে দিয়েছে। তো এত হাত পা টানছে, আর এত হাত পা টানছে আর কি বলবো তোমাদের। একটু ভাবছি গায়ে হাত পা একটুখানি তেল ডলাডলি করি, হাত পা খুব টানছে। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো।
গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলায় দেখো চাটা করে এনে কম্বলের তলায় বসে বসে গরম গরম কফি চা খাচ্ছি। তো ছেলেকে বললাম চাটা দে, চা কিন্তু আমিই করে নিয়ে এসেছি। তো এনেই সোজা কম্বলের তলায় বসেছি। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে কি বলবো। তো টিভি দেখতে দেখতে একটু চাও খাচ্ছি আর মানে টিভিও দেখছি এই আর কি। আর ছেলেকে বললাম যে তুইও চাটা খেয়ে নে। তো ছেলের তো কম্বলের তলায় তো একদম রাত্রিবেলায় ঢোকে, ও তো আর সারাদিনে কম্বলের তলায় ঢোকে না। কিন্তু আমার এত শীতে ধরেছে কি বলবো। দেখো বয়স্ক বুড়িদের মতন আমার ঠান্ডা লাগছে, আমি কম্বলের তলায় রসিয়ে রসিয়ে দেখো চা খাচ্ছি। আর আজকে চাটাও একটু বেশি করেছি, কফি দিয়ে সুন্দরভাবে চা করেছি, গরম গরম বিস্কুট চা খাচ্ছি। আর ঘরের মধ্যেই দেখো মানে টুপি পরে নি, মানে এটা রুমালটা মুখ মাথায় বেঁধে রেখেছি, এত ঠান্ডা লাগছে কি বলবো তোমাদের। তো যাকগে চা টা খেয়ে নিয়ে তারপরে একটু টিভি দেখবো, তারপরে রাত্রিবেলায় কি হবে না হবে পরের কথা। আপাতত এখন একটু কম্বলের তলায় রেস্ট করি। তো এই দেখো ছেলেও এখন চা বিস্কুট খাচ্ছে আর আমার সাথে টিভি দেখছে। তো জানলা দরজা সব দিয়ে ঘরে বসে আছি, এতটাই ঠান্ডা পড়েছে। তো ছেলেকে দিলাম লিকার চা আর আমি খাচ্ছি দুধ চা। কারণ ছেলেকে আমি লিকার চাটাই দিই, দুধ চাটা দিই না ওকে। কারণ দুধ চাটা ও দিনের বেলাতে খায়, মানে ওর বাবার সাথে। কিন্তু সন্ধ্যেবেলায় ওকে আমি লিকার চা আর বিস্কুটই দিই, সে দুটো দিই চারটে দিই, যেটাই দিই না কেন সেটাই ওকে আমি দিই। এখন দোকানে গেছিলাম একটুখানি মুদিখানার দোকানে। তো দোকান থেকে নিয়ে এলাম দুটো ম্যাগি। এই দেখো দুটো ম্যাগি নিয়ে এলাম, আর 2 কিলো আলু কিনে নিয়ে এলাম, আর নিয়ে এলাম একটা দেখো মিক্সড আচার, এখন দোকান থেকে নিয়ে এলাম। আর এই যে এখানে আলু, এই যে আলু। আর অনেকদিন ধরে ভীষণ রুটি দিয়ে না আচার দিয়ে খেতে ইচ্ছে করছে। শীতকালে দেখবি একটু আচার দিয়ে রুটি টুটি খেতে বেশ ভালো লাগে। তো সেই জন্যে এই আচারটা নিয়ে এলাম। এখন তো রাত্রিবেলাতে আজকে একটুখানি কি বলবো তোমাদের, আলু সিদ্ধ করে কড়াইতে একটু নেড়ে, শুকনো আলুর দম হয় না সাদা সাদা মতো, শুকনো আলুর দম ঠিক সেরমভাবে করবো। তো এটা করবো, তার জন্য এখন আলুটা কেটে সিদ্ধ বসিয়ে দিই প্রেশারে। ওদিকে দেখো দুধ বসিয়েছি আর কড়াইতে গরম জল বসিয়েছি, কড়াইটা একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো। আর এইদিকে দেখো কটা প্লেন বাসন, মানে তোমাদের দাদাভাই খেয়েছিল চায়ের বাসন, দোকানে নিয়ে গেছিল টিফিন বক্স, কটা থালা ছিল, ছেলে হাঁটুনি সব খেয়েছে, সেই বাসন কটা টুকটুক করে মাজলাম। আর এখানে দেখো দুধ বসিয়েছি, একটুখানি সুজির হালুয়া করবো দুধ দিয়ে। তো সেই জন্যে বসিয়ে দিয়েছি দুধটা, এমনি গরম জল বসিয়েছি। আর আলুও প্রেশারে সিদ্ধ হয়ে গেছে, পরে করবো, আলুটা আগে সুজিটা করে নিই। তো এখানে দেখো পরোটা ভাজছি, আর এটা ছেলের জন্য ভাজছি। আর তোমাদের দাদাভাইকে ভেজে দিয়েছি পরোটা, তো ও খাচ্ছে। আর এখানে দেখো আমার মানে ছেলের জন্য পরোটা ভাজি, তো ছেলের জন্য 3টে পরোটাই ভাজবো। আমার আর শাশুড়ির কিন্তু রুটি, আর ননদের পরোটাটা ভেজে নিয়ে চলে গেছে, আর আমি এখানে ছেলের ভেজে দিচ্ছি। আর আমার ছেলে না রুটি খেতে একদম ভালোবাসে না, আমার রুটি দেখলেই না ও অর্ধেক একটা করে রুটি ফেলে। কিন্তু পরোটা হলে পুরোটা পরোটা খেয়ে নেয়, মানে এত পরোটাটার ফেভারিট। তো সেই কারণের জন্য ওকে পরোটাটাই দিলাম। আর সুজি দিয়ে আর আলুর যে চোখাটা করেছিলাম, এটা বেশ ভালো লাগে পরোটা দিয়ে খেতে। তো সেই জন্য পরোটাটাই করে দিচ্ছি ঘি দিয়ে। তো সাদা তেল দিয়ে আবার ছেলে পরোটা ভালোবাসে না, ভালোবাসে ঘি দিয়ে। তো ছেলে যেরকম ভালোবাসে ঠিক সেইভাবেই করে দেওয়ার সবসময় আর কি চেষ্টা করি। তো এটাই আর কি। তো দেখো এখানে গরম গরম পরোটাটা ছেলেকে করে দিচ্ছি। তো এখানে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমারও খাবার বেড়ে নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, তো দেখো ক্যামেরা করতে করতেই দেখো রুটি ছিঁড়ে রুটি খেতে শুরু করে দিয়েছি। তো কালকের বাসি রুটি ছিল, সেখান থেকে একটা পরোটা ভেজে নিয়েছি আর একটু সুজি নিয়ে নিয়েছি। এই হলো আমার আজকে রাত্রের খাবার। তো আজকে রাতে ডিনার করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। কাল একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের দেখা হবে। গুড নাইট।